আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, সবচেয়ে উত্তম ইবাদত যেটা মানুষ নিয়মিত করে তা একেবারেই কম থেকে কম হোক না কেন। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় ইবাদত, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত যেটা সর্বদা চলে, কম থেকে কম হোক না কেন। বুখারী মুসলিম। তাহলে একদিনই সূরা বাকারা পড়ে নেওয়ার সিদ্ধান্ত নিলেন আর পরের দিন 7 দিন নেই, এ কথা নয়। ইবাদতের উপরে টিকে থাকা খুব কঠিন। ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। ইবাদতকে আল্লাহ বলছেন কঠোর, কঠিন জিনিস, অত সহজ নয়। আপনি হালকা মনে করছেন, অভ্যাসী হয়ে গেছেন বলে হালকা মনে করছেন, তা নয়। আপনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে সূরা ইখলাস আমি প্রত্যেক দিন ফজরের উপরে 3 বার পড়ব। 3 দিন আপনি পড়ে দেখবেন একটা সমস্যা চলে এসেছে। আপনার ছোট ভাই, আপনার নাতি, আপনার ছেলে এসে বলছে আব্বু আব্বু আপনাকে ডাকে, তখন আপনি তাড়াহুড়া করে উঠে চলে গেছেন, দেখেন হয়নি। টিকে থাকা খুব কঠিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে উত্তম আমল হচ্ছে অবিরাম বহাল রাখা, সর্বদা বহাল রাখা, কম হলেও যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন। মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা রাতে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছি, অন্তত 2 রাকাত। যেহেতু রাতের ইবাদত আল্লাহ বেশি পছন্দ করেন, তিনি হাত প্রশস্ত করে দিতে চান, ক্ষমা করতে চান। অতএব রাতের যে কোনো অংশে উঠে নিজের সমস্যা, ছেলে মেয়ের সমস্যা, সব কথাগুলি আল্লাহর দরবারে পেশ করি। ছেলে মেয়ে আমাকে গালি দিয়েছে, মেরেছে, এর জন্য অভিশাপ করবেন না। আপনি তাড়াহুড়া করে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো ছেলে এমনটা চাইনি, না ছেলে আমাকে মেনে চলবে এটাই চেয়েছি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। কান্নাকাটি করে ওইখানে বলেন, এ কথা কেন আপনি বললেন, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, এ কথা বলছেন কেন? এটা ঠিক নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ মাত্র বিপদে থাকে, মর্মে রাতে উঠে নফল সালাত আদায়ের জন্য অনুরোধ জানাচ্ছিলাম। নফল সালাত আদায়ের জন্য গুরুত্বপূর্ণ নীতি পেশ করেছি। অজু করে দোয়া পড়ে শুইবেন, এবার রাতে উঠে অজু করে 2 রাকাত সালাত আদায় করে যা বলবেন সেটাই গ্রহণ হবে বলে একাধিক হাদিস বোঝা যায়। মর্মে সকল দিনী ভাই বোনকে আমল করার জন্য অনুরোধ জানিয়ে সাথে সাথে যখনই বাড়ি থেকে বের তখন 2টা 10টা 20টা 5টা 50টা টাকা হাতে করে বের হবেন। যার কারণে আমি সকল ছাত্র শিক্ষককে বলেছি যে তোমরা তো সব টাকা পয়সা খেয়ে শেষ করছো, জুমার দিন যখনই মসজিদে আসবে তখনই খেয়াল করে 5টা টাকা পকেটে নিয়ে বের হবে। যখনই তোমার সামনে দিয়ে কোটাটা পার হচ্ছে তখনই তুমি টাকাটা সেখানে দিয়ে দাও। তাহলে তুমি দান করো, এটা তোমার মনটার ভিতরে থাকবে একটা কাজ, আর তোমার মনটা প্রশস্ত হবে, আল্লাহ তোমাকে কবুল করবে। আমি একাধিক দিন বলেছি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দান করার একটা খেয়াল থেকে যাবে, আল্লাহ যদি কবুল করেন তাহলে পরবর্তীতে যখন পয়সা উপার্জন করতে শিখবা তখন আল্লাহ এ দানের হাতটাকে আরও প্রশস্ত করে দিবেন।